আসসালামু আলাইকুম। উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা, আর আমার কাছে আজকে বসে আছে যিনি, তিনি আমাদের চেনা উদ্যোক্তা। ঠিক আছে, নাম কে দিয়েছি আপা? চেনা উদ্যোক্তা মাহবুবা আক্তার। মাহবুবা আপা। ঠিক আছে। হাসলাম কেন, এটা একটা কারণ আছে। সে হোয়াটসঅ্যাপে সেভ করছে একটা জান্নাতুল দিয়া, আমি জান্নাতুল আপা বলি। সে বলে আমার নাম মাহবুবা, মনে থাকে না তো, এবার মনে রাখবো, কারণ অনেক কাজ করেছে, অনেক অর্ডার করেছে। আজকে পেমেন্ট অনেকটা দিয়েছি, আর কিছু বাকি আছে। আপা আর একটু কাজ শেষ করবে, তারপর দেবো। তো যাই হোক, আজকে ভিডিও কেন করছি সেটা হচ্ছে যে আপা কিন্তু অনেক কাজ করছে। তো আজকে আর একটা সারপ্রাইজ তার জন্য, সে নকশি সেলাই অর্ডার নিচ্ছে। তো গ্রামে যাবে, গ্রামে থেকে করে পাঠাবে। আর অনেকে প্রশ্ন করতে পারেন, আপু আমরা তো গ্রামে দেন না কেন? একটা মানুষ সবসময় আসে যায়, তার সাথে কাজ করি, তার লেনদেন ভালো, তার কথাবার্তা ভালো, তার চলাফেরা ভালো, আমাদের বলে না, আমাদের সাথে যায় যাদের, হ্যাঁ, মানে মনের সাথে না মিললে, কাজের সাথে, কথার সাথে না মিললে, তাহলে কিন্তু কাজ করা যায় না। উদ্যোক্তা হওয়ার জন্য ধৈর্য লাগে, সাহস লাগে, মনোবল লাগে, স্থিরতা লাগে। অস্থির হলে উদ্যোক্তা হতে পারবেন না। ঠিক আছে। তো গতকাল এক আপার সাথে, আমি কখনোই চাই না আমার উদ্যোক্তাদের সাথে সম্পর্ক নষ্ট। গতকাল একজনের সাথে করেছি, কারণ উনি এত বাড়াবাড়ি করছিল, মানে মনে হয় না খেয়ে আছে, ঘরে ভাত নাই, এরকম অবস্থা। তো এই যে না খাওয়া পার্টি যারা, ওরা উদ্যোক্তা হতে পারবেন না, কারণ এত এত অস্থির হলে কাজ করতে পারবেন না। একটু ধৈর্য ধরতে হবে যে কোনো কিছু। একজনের সাথে কথা বলতে হলে ওই ব্যক্তি কী অবস্থায় আছে জানতে হবে। যাক না, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, কিন্তু কাজ করতে হলে অনেক সমস্যা হয়, এটা মানতে হবে। যাদের লোকবল কম, যেমন আমার ম্যান পাওয়ার কম, যেটা বলে লোকবল যদি বলি, তাহলে আমার এখন এক এক শাখায় 2 জন করে, 3 জন করে ট্রেনার বসাতে হবে, গার্ড রাখতে হবে, আয়া রাখতে হবে, সুন্দর করে ডেকোরেশন করে অফিস বানাতে হবে। সেখানে কিন্তু খরচটাও বেশি হবে। আপনারা যে কাজটা এখন 5,000 শিখছেন, তখন আমি 10,000 টাকা নেব, পারবেন দিতে? তো আপনাদের থেকে নিয়েই কিন্তু আমি তাদের দেবো। সুতরাং প্রতিষ্ঠান চালাচ্ছি, কোনো রকম চালাচ্ছি, বেশি লোকবল রাখি না, কারণ আমি নিজেই গায়ে খাটি, যাতে আপনারা একটু কমে শিখে অর্ডার নিতে পারেন। ঠিক আছে। যার যত দেখতে জাঁকজমক দেখবেন, সেখানে কিন্তু কারেন্ট বিল থেকে শুরু করে সব কিছু কিন্তু খরচ বেশি। তো একটা ভালো শোরুম নিতে গেছি সেদিন, উত্তরা কী বলে, এই যে মিরপুর ডিউচেসে। ওখানে দেখা যায় মাসে প্রায় 6,000 টাকা কারেন্ট বিলে আসবে। তাহলে বুঝেন যে খরচটা কত। এখন আমি যদি ফুটপাতে একটা দোকান নিয়ে বসি, সেখানে আমার খরচ কত, আর ওই বড় একটা শপিং মলে বসলে খরচ কত। তো সেটা বুঝেই আমি দিনের জিনিসটা দাম ধরবো। এখন যে জামাটা আমি এখন বিক্রি করছি 300 টাকা, তখন বিক্রি করবো 600 টাকা, কারণ আমার খরচ বেশি। সুতরাং খরচটা কিন্তু এভাবে আসে। যা হোক, এসব কথা আমরা আমাদের নতুন ট্রেনিং আসছে, নতুন পর্ব আসছে, যেটাই আমরা 2 দিন 3 দিনের ট্রেনিং দিয়ে উদ্যোক্তাদের স্বাবলম্বী করার জন্য সেই কথাগুলি বলবো। তাদের ট্রেনিংয়ের মার্কেটিং কীভাবে করবে, কোথায় কী শুরু করবে, শেষ কীভাবে করবে, কাদের সাথে, সব কিছু আমরা শেখাবো। আজকে আপাতত মাহবুবা আপাকে দেখাচ্ছি, আপা কী কী কাজ নিল আমাদের কাছ থেকে অর্ডার, আর সে কতটুকু সফল হয়েছে আমাদের কাছে এসে। যে নিয়ত করে এসেছিল, যে ভরসা করে এসেছিল, সে ভরসায় আমরা অটল আছে কিনা। আপা বলেন কিছু। আসসালামু আলাইকুম। আমি মাহবুবা আক্তার। আসলে আপুর কাছে এসে মানে অনেক কিছু নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয় অনেক মেয়েরাই শিক্ষিত আছেন, যারা হয়তো বাইরে যেতে পারছে না ছেলেপেলের জন্য বা হাজব্যান্ডের জন্য। আমার মনে হয় ঘরে বসে এরকম একটা কাজের উদ্যোগ নেওয়া মানে খুবই ভালো, খুবই ভালো। আমিও কিন্তু মোটামুটি লেখাপড়া জানি, চাকরিও করছি, কিন্তু আমার মনে হয় যে এইরকম ঘরে বসে কিছু কাজ করা পারফেক্ট একটা ইয়ে প্ল্যাটফর্ম, হ্যাঁ। হ্যাঁ। তো আর আপু তো অনেক ভালো মানুষ, আপুর সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপুর কাছে ভর্তি হলে ভর্তি হয়ে যে অর্ডার পাওয়া, কাজ করা এবং কিছু ইনকাম যাকে বলে, এটা কিন্তু হয়তো অনেক জায়গায় হবে না, কিন্তু আপুর কাছে হয়। এই জিনিসটা খুব ভালো। আর আপুর ব্যবহার ভালো, আপুর সবকিছু ভালো, খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ আপা, অনেক ধন্যবাদ। আপা পয়সা উসুল হয়েছে, যেটা দিয়ে ভর্তি হয়েছেন, উঠছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভর্তির টাকা তো হয়ে গেছে, বরং আমি আরো আপা কিন্তু ভালো ইনকাম করে। আর আপার, পেরেছি। আর আপা কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়। আপার কাজগুলো ধৈর্য ধরে আস্তে আস্তে করে, তো ফিনিশিংগুলো সুন্দর হয়। ওয়ালাইকুম সালাম। আসেন। তো আপাতত আরও উদ্যোক্তারা আসছে, আমরা সবাইকে সময় দেবো। তো আজকে ভিডিও এখানে রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। আপা বিদায় নেন। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের বিদায় শুভেচ্ছা। নিচ্ছি। হ্যাঁ, ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। আর আপুর কাছে অবশ্যই আসবেন আপনারা। আমার মনে হয় সব মেয়েরই কিছুটা স্বাবলম্বী হওয়া দরকার। ছেলে মেয়েদের জন্য, হাজবেন্ডের জন্য যদি কিছু করা যায়, তো অবশ্যই মূল্যায়ন পাওয়া যাবে সংসারে। তো এটাই আর কি।
ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন না না, আর আসবেন কাজ শিখতে, অবশ্যই উদ্যোক্তা হবেন। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের বিড়ালের মা, তার সাথে কথা বলবো। তো আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।